চিপিং কাকে বলে, একটি কলামের ক্ষেত্রে কতদিন পরে চিপিং করবেন, কতটুকু চিপিং করবেন বা কত দূরে চিপিং করবেন এই নিয়ে বলবো। দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে সকলকে স্বাগত জানাই আজকের এই আরেকটি নতুন ভিডিওতে। আমি বিষ্ণু রয় বলছি। আমরা যখন কৃত্রিম কংক্রিট থেকে বা ছাদের সারফেস থেকে, কলামের সারফেস থেকে আরসিসি কিছু অংশ আমরা তুলে ফেলি তখন তাকে আমরা চিপিং বলি। চিপিং করা হয় মূলত যখন আমরা পলেস্টার করব যেন সেই পলেস্টারকে ধরে রাখে, এজন্য চিপিং করা হয়। আর এখন গ্রাম অঞ্চলে অনেক বক্স আকৃতির 2তলা 3তলা কাজ হয়ে থাকে, যেগুলো আরসিসির কাজ হয়ে থাকে। তাই আরসিসি কাজে চিপিং অতি গুরুত্বপূর্ণ একটি অংশ বা একটি কাজ বিল্ডিংয়ের। আমার এই সাইটে আপনারা দেখছেন যে প্রথম ছাদ ঢালাই করার পরে এখন দ্বিতীয় ছাদ ঢালাই হয়ে গেছে। এখন মালিক এখানে পার্টিশন ওয়াল দেবে, তাই পার্টিশন ওয়াল দেওয়ার পূর্বে উনি ছাদ কলাম চিপিং করেছে। তো দেখুন যে সিঁড়ির কাছে যে সেই কলামগুলোকে চিপিং করেছে, অনেক দিন পর যেহেতু চিপিং করেছে, দেখেন ময়লাটা বা সেখানে পলেস্টারের যে করবে সেখানে ধরবে কি না আমি এই নিয়ে ভাবছি। আসলে চিপিং করেছে, আপনারা দেখছেন যে ময়লাটা লেগে আছে, কিন্তু চিপিংগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে সেই সিঁড়ির দুটা কলাম। আবার যখন আপনি চিপিং করবেন না তখন কি সমস্যা হবে, ধরেন যে আপনি একটি কলামকে চিপিং করলেন না, যখন সেই কলামে গাঁথনি দিবেন সেই গাঁথনিতে আপনার ইটগুলো ধরবে না ভালোভাবে, এবং পলেস্টার করলেন তখন কিছুদিন পর দেখবেন যে সেখানে সুতার মতো একটা ফাটল সৃষ্টি হয়েছে। তখন ভাববেন যে আমার বিল্ডিং হয়তো ফেটে গেল বা ক্র্যাক করলো। আসলে এটা না ভাই, আপনি চিপিং করেননি, এজন্য সেই ইটটি আপনার কলামের সাথে জয়েন্ট হয়নি ভালোভাবে। এজন্য চিপিং অতি গুরুত্বপূর্ণ একটি অংশ বিল্ডিংয়ের ক্ষেত্রে। আর তখন আপনি যতই ভালোভাবে পলেস্টার করেন না কোনো লাভ নেই, কারণ আপনি চিপিং করেননি। আর কলামের চিপিং নিয়ে যেহেতু আমি বলছি, তো আমরা সচরাচর যেটা দেখি বা কাজ করে থাকি সাইটে, যে কলামের শাটারিং সাধারণত 24 ঘন্টার মধ্যে খোলানো হয় বা 18 ঘন্টা এরকমের মধ্যে খোলানো হয় সেই শাটারিংটি। তো এরপরে আমরা সারফেসটা তৈরি হয়, কৃত্রিম যে কংক্রিটের সারফেসটা তৈরি হয়, এই কংক্রিটের সারফেসে আমরা 72 ঘন্টার মধ্যে চিপিং করব। মানে 72 ঘন্টার মধ্যে কেন করব, এই সময় কলামের যে সারফেসটা এটা বেশি শক্তও হয় না, আবার বেশি নরমও থাকে না, তাই আমরা সহজেই সেখানে চিপিং করতে পারবো। এই চিপিং করার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু আপনি 1 বছর 2 বছর 6 মাস পরে যে চিপিং করবেন এটা করা যাবে না। আপনার শাটারিং খোলার 24 ঘন্টা পরে যখন খুলবেন, এরপরে 72 ঘন্টার মধ্যে আপনাকে চিপিংটা করে নিতে হবে। যদি আপনি লং সময় পরে চিপিংটা করেন তাহলে দেখবেন যে আপনার সেই সারফেসটা অনেকটা আঘাত পাবে। তখন সেখানে মিস্ত্রিরা চিনি বা হাতুড়ি দিয়ে আঘাত করবে এবং কলামের গোড়ায় অনেকটা আঘাত পাবে। তাই সব কাজেরই একটা নির্দিষ্ট সময় আছে, তাই সময়ের মধ্যেই আমাদের সেই কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আর স্ল্যাবের ক্ষেত্রে যখন আমরা পলিথিন শিট বা পলিথিন প্লাস্টারের করার জন্য যে খুলে ফেলবো, এটা অবশ্যই শাটারিং খোলার পরেই সেই পলিথিন শিটটা খুলে নেবেন। তা না হলে যখন আপনার 6 মাস 1 বছর হবে তখন সেটা আপনার সারফেসের সাথে এমনভাবে জয়েন্টে লেগে যাবে, তখন যতই চেষ্টা করেন না আপনি সেটাকে তুলতে পারবেন না। তো আমার এই নিয়ে আরেকটি ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেবেন যে কতদিন পরে আপনি সেই পলেস্টারের করার পূর্বে বা শাটারিং খোলার পরে আপনি সেই পলিথিনটা তুলে নেবেন, এবং পলিথিনটা তুলতে না পারলে কি কি কৌশল অবলম্বন করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, সেটা দেখে নেবেন। এখন বলবো যে আপনি চিপিং কতটি করবেন বা কত গভীরতায় করবেন বা কত লম্বা চিপিং করবেন। 1 ফিটের মধ্যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ভাষায় আছে সেটা হচ্ছে যে 25 থেকে 30টা চিপিং করতে হবে, এবং একটি চিপিংয়ের লম্বা 2 থেকে 3 সেন্টিমিটার করতে হবে, এবং তার গভীরতা অবশ্যই 12 mm করতে হবে বা 10 mm করতে হবে। তো এগুলো যদি আপনি সম্পূর্ণ করেন চিপিং করার ক্ষেত্রে, যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গভীরতায় এবং নির্দিষ্ট লম্বায়, তাহলে আপনার পলেস্টারটা সহজেই আঁকড়ে ধরবে এবং পরবর্তীতে পলেস্টার ঝুরঝুরে হয়ে খুলে আসবে না। এবার আসবো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, কারণ আমি তো দেখি যে প্রায় 80 থেকে
পার্সেন্ট ক্লায়েন্ট যারা বাড়ি করে কষ্টের টাকায়, সেই কষ্টের টাকায় বাড়ি তারা কিন্তু রেস্ট নিয়ে নিয়ে বাড়ি করে। ধরেন যে এখন কলাম দাঁড় করে রাখলো কিছুদিন, হ্যাঁ, আবার টাকা হলো ছাদটা করলো, আবার টাকা হলো গাঁথনি করলো, আবার টাকা হলো পলেস্টার করলো, এমন করে তারা সৌন্দর্য বৃদ্ধি করে আস্তে আস্তে একটা বিল্ডিং তারা সম্পূর্ণ করে থাকে। যেহেতু গ্রামে অঢেল জায়গা থাকে থাকার জন্য, অন্য জায়গায় তারা এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা সম্পূর্ণ করে থাকে একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে। তো তারা যখন চিপিংয়ের কথা ভুলে গিয়ে 6 থেকে 10 মাস বা 1 বছর পরে বা 10 থেকে 15 দিন পরে যখন তারা পলিথিন শিট তুলতে যায় চিপিং করার জন্য, তখন যেটা তারা সমস্যায় পড়ে যে তখন আর পলিথিন শিট সেই সারফেস থেকে তুলতে পারে না। তখন তারা সিন্নি বা হাতুড়ি দিয়ে তারা আঘাত করে। তো আমি বলবো ভাই, আপনার যখনই কোনো কংক্রিটের সারফেসে আপনি চিপিং করতে যাবেন, তখন 15 থেকে 20 দিন পরে কখনোই হাতুড়ি সেখানে দিয়ে আঘাত করবেন না। কারণ এতে কলামের গোড়ায় বা ছাদের অনেকটা ক্ষতি হয়ে থাকে, অনেকটা দুর্বল করে ফেলে আপনার সেই কৃত্রিম কংক্রিটটাকে। তো এতে কি করবেন, এতে গ্রাইন্ডিং মেশিন আছে, এটা দিয়ে আপনি ছোট 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 করে চিপিং করবেন, তাতে ছাদের ক্ষেত্রেই হোক বা কলামের ক্ষেত্রেই হোক। তো আরসিসি কাজে চিপিং যেহেতু অতি গুরুত্বপূর্ণ একটা অংশ, তাই চিপিং আমরা সময় মতো করি এবং বিল্ডিংকে সৌন্দর্য বৃদ্ধি করি এবং সুরক্ষিত রাখি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।